প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে। তো তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আজকে নতুন একটি ক্লাস নিয়ে। আজকের লেসন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুব সহজেই এই টেন্সটা কিভাবে রপ্ত করা যায়, কিভাবে শিখতে পারা যায় এবং প্র্যাকটিক্যালি কিভাবে এটা ইউজ করা যায়, আজকে সেটাই তোমাদেরকে শেখাবো। তো মনোযোগ সহকারে শুনবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ডেফিনিশন মানে সংজ্ঞা। বর্তমানে কোনো কাজ চলমান, অর্থাৎ কোনো কাজ যদি চলমান হয়, ঘটমান হয়, চলছে বা বর্তমানে কাজটা রানিং আছে, এরকম বুঝালে এটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবং ভার্বের সাথে আমরা দেখব যে এটাতে আইএনজি যুক্ত হয়। কি হয়? আইএনজি যুক্ত হয়। যেমন আমি যদি বলি আমি কথা বলছি, মানে কাজটা এখন চলমান, আই এম স্পিকিং, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আরো ডিটেইলসে আসা যাক। এবং এটার স্ট্রাকচার হচ্ছে বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব বলতে এম, ইজ, আর, এই তিনটা থাকবে, প্লাস ভার্ব থাকবে, ভি মানে ভার্ব, প্লাস ভার্বের সঙ্গে কি থাকবে, আই এন জি ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট, প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। ওকে, এক্সাম্পল, যেমন আমি পড়াচ্ছি, তাহলে এটা হলো টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়াচ্ছি, কাজটা চলমান, রানিং। তাহলে এটা এখন আমরা ট্রান্সলেট করব। ট্রান্সলেটে কি হচ্ছে, আই এম টিচিং। কি করে হলো? এখানে এখন আমাকে ফলো করতে হবে কি, স্ট্রাকচার। আমি পড়াচ্ছি, এই সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচার কি, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আমি, আমির ইংলিশ কি, আই, আমির ইংলিশ আই। বি ভার্ব, এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে কোনটা হবে, এম ইজ আর। ইজ আই এর সাথে হয় না, আর হয় না, এম হয়। তাহলে আয়ের পরে কি লিখবো আমরা, বি ভার্ব এম, প্লাস ভার্ব, মেন ভার্ব যেটা। ভার্ব হচ্ছে কি, পড়াচ্ছি, পড়ানোর ইংলিশ কি, টিচিং, পড়ানোর ইংলিশ টিচ, পড়ানোর ইংলিশ টিচ। টিচের সাথে কি হবে, আইএনজি হবে, টিচিং, তাহলে টিচিং, আই এম টিচিং। অবজেক্ট এক্সটেনশন নাই। ওকে, আচ্ছা, নেক্সট আছে আমি খেলছি, তাহলে ইংলিশ কি লিখে, আই এম প্লেইং। কি করে হলো, আমি, সাবজেক্ট কি, আমি, সাবজেক্ট, সাবজেক্ট, আমি ইংলিশ কি, আই, বি ভার্ব এম, তারপরে কি, ভার্ব প্লাস আইএনজি, খেলছি ভার্ব, খেলার ইংলিশ প্লে, প্লের সাথে আইএনজি। ওকে, নেক্সট আমি যাচ্ছি, তাহলে আবারও আমাকে স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট আমি, আমি ইংলিশ আই, এবার বি ভার্ব এম ইজ আর, তাহলে বি ভার্ব কি দিব, এম দিব, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কোনটা সেন্টেন্সে, যাচ্ছি, যা ইংলিশ গো, তাহলে গো দিব, তারপরে কি, আইএনজি, গোয়িং। ওকে, আই এম গোয়িং। ফাইনালি কি আছে, আমি রান্না করছি, তাহলে স্ট্রাকচার কি, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আমি, আমির ইংলিশ আই, বি ভার্ব এম ইজ আর, তাহলে কি হবে, এম, তারপরে ভার্ব রান্না করা, এটা হচ্ছে ভার্ব, রান্না করা ইংলিশ কি, কুক, তাহলে কুক, কুকের সাথে আইএনজি, কুকিং। তো ধন্যবাদ। যদি আমার এই ক্লাসে ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেকেন্ডলি হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, এবং ফাইনালি আমার পেজটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।